হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা কথা বলবো, দেন আমি আবার ভিডিওটা স্টার্ট করব। তা কথাটা হলো, এই মাত্র আমি একটু লেটে ভিডিওটা করছি, মানে রাতের দিকে একটা লাইভ দেখলাম। অবশ্যই কিমার লাইভ, যে লাইভে জাস্ট আমি গেছি দেখার জন্য, যাই আমি সব জায়গায় যাই, ঠিক আছে। তো দেখার জন্য গেছিলাম, দেখলাম অসম্ভব কান্নাকাটি করছে কিমা, এবং মুখে তার অসম্ভব গাল বর্ষণ হচ্ছে, সঙ্গে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, এবং এর আগেও কান্নাকাটি করেছে, এটা বোঝা যাচ্ছে। মুখ প্রচণ্ড ফুলে গেছে, নর্মাল পজিশনে নেই। এইটুকু আমি দেখেছি, লাইভে ঢুকিনি, জাস্ট দেখেছি ওপর দিয়ে 5 মিনিট বলতে পারো দেখেছি। দেখে আমি ভাবলাম এখন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে, লাইভ চলছে, আমার ভিডিও তো করতে হবে ভাই, আমার কাজ আগে। তো লাইভ তো পরেও দেখা যাবে, তো পরে দেখব, এবং অবশ্যই কি বুঝলাম না বুঝলাম অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো, কান্নাকাটি কেন, কিসের জন্য, ঠিক আছে। তবে যেটুকু বুঝলাম, সুখেনের কথায় অনেকটাই ভেঙে পড়েছে হিমা। তো চলে আসি আমার ভিডিও। আজকের সন্ধেবেলাটা, মানে গতকাল রাতে, মানে গতকালকের ইভিনিংটা দারুণ 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 কেটেছে আমার সঙ্গে, আমার ভিউয়ার্সদেরও কেটেছে, কারণ আমরা সবাই একই সঙ্গে সমস্ত লাইভগুলো এনজয় করেছি। এটা কিন্তু আমি ভীষণ আনন্দের সঙ্গে বলতে পারি। হ্যাঁ, ফার্স্ট তোমার লাইভ ছিল কার? বেচুর লাইভে তো জানো আমি যাই, বেচুর লাইভে আমি যাই, এবং র্যান্ডাম তোমার করে যাই, কী বলে, কমেন্টস করে যাই। এবার আমাকে কে কী বলছে আমি দেখি না, ওখানে আমি কিচ্ছু দেখি না, শুধু বেচুর কথা শুনি, কানে শুনতে থাকি আর কমেন্টস টাইপ করতে থাকি। এবার আমাকে কেউ যদি কিছু পজিটিভও বলে আমি দেখি না, কিছু নেগেটিভও বলে আমি দেখি না, তবে দু একটা কমেন্টস চোখে পড়েছে, এবং একটা ভুলবশত কমেন্টস, নেগেটিভ কমেন্টস হয়তো বেচু পড়েওছে, তো বয়ে গেছে ভাই, আমার দরকার নেই। আমাকে তোমরা যে যা খুশি বলো, আমার কাজটা আমি করে চলে আসবো। আমার মূল লক্ষ্যই ছিল বেচুর উদ্দেশ্যে কিছু বলা এবং বেচুকে পাতল করে দেওয়া, এটাই আমার উদ্দেশ্য ছিল। কারণ ও তো এমনিও সঠিক কথা বলবে না, কিছু বানানো, মানে স্ক্রিপ্টেড কথা বলার চেষ্টা করবে, আর ওর মানে মেমোরিটা খুবই মানে উইক, মনে রাখতে পারে না, কাজেই ওই তোতলাতে থাকে। এবং পাশে হেল্প করছিল ভাই আমাদের কুচুটে বুড়ো, মানে কুটকাচালি বুড়ো, বেচুর বাবা ভাই, উনি এতটাও মানে মানে কি বলবো, সুট টাইপের ভদ্রলোক না লোক, এটা জানা ছিল না। সবার নাম ধরে ধরে কে কী কমেন্টস করেছে পাশ থেকে বেচুকে বলছিল, মাঝে মাঝে বলছিল, আবার মাঝে মাঝে বলছিল না, কারণ সব কমেন্টস পড়ে তো আবার বলা যায় না, তাই না, এগেনস্টেও তো ছিল। যাই হোক, উনি যাই করুন, ওনার মতো উনি করছেন, নিজের খোল থেকে উনি বেরিয়ে এসছেন এবং অরিজিনাল রূপটা নিয়ে সামনে এসছেন। ভাই এতদিন ভাবতাম বেচুর মা বিপজ্জনক, ভাই বেচু ফুল ফ্যামিলি বিপজ্জনক, মানে ও আমার সঙ্গে অনেকেই ছিল, এবং সবাই মিলে আমরা বেচুকে পর্যুদস্ত করেছি বলতে পারা যায়। তো বেচু কমেন্টস দেখেছে কিন্তু পড়েনি, হ্যাঁ মাঝে মাঝে ওর কথা হারিয়ে যাচ্ছিলো, তার থেকে বুঝতে পেরেছি। তো সঙ্গে সাইমালটেনাসলি চলছিল আমাদের ভেকুর লাইভ, ভেকু মানে হচ্ছে তোমার ধববাজের লাইভ। তো লাইভ আজকে হতো, সেটা আমরা বুঝতে পারছিলাম যে একটা লাইভ আসবে। তো একটা তো কমিউনিটি পোস্ট ছিল, আরেকটারও বোধহয় কমিউনিটি পোস্ট ছিল, আমি জানি না, যাই হোক নোটিফিকেশানে আসার পর আমি বুঝেছি, কিন্তু একই সঙ্গে দুটো চলার জন্য ওটা আমি পরে রেকর্ডিং দেখেছি। তো সেখানে আমি ছিলাম না, দরকার হয়নি, কারণ অ্যাকচুয়ালি যেতাম, কিন্তু ওই সেম মুহূর্তে টিনা তার লাইভ নিয়ে হাজির হয়েছে। ভাই টিনার লাইভ ছেড়ে ওই ভেকুর ঢব্বাজের লাইভে কে যায়? তো অবশ্যই আমরা টিনার লাইভে ছিলাম, টিনার কথা শুনেছি, এবং অনেকটা এনজয় করেছি, রিল্যাক্সেশন নিয়ে লাইভটায় কমেন্টস করেছি, এবং ভালো লেগেছে থাকতে। এবং আমি তো রিকোয়েস্ট করেছি এরকম লাইভ মাঝে মাঝে করো। লাইভ করলে ভাই কি বলো তো, মনে অনেক কিছু থাকে না, যেটা তোমার ভিডিও করলে অনেক কিছু এডিট করে বাদ দেওয়া যায়, কিন্তু লাইভ করলে না মানুষ খোলা মনে খোলা কথা বলে, মানে এমন হয়তো অনেক সময় অনেক কথা বলে ফেলে যেটা তার মনে চাপা রয়েছে। হ্যাঁ, তা বলে ভেতরের কথা বলে দেওয়া উচিত না, যেটা টিনা বলতে যাচ্ছিল, হয়তো এটা বললে খুব একটা অসুবিধা হবে না, যেগুলোও বলেছে। তো একটা জিনিস আমরা বুঝেছি এইসব লাইভ টাইপ থেকে, যে আমরা যে চিন্তাভাবনাগুলো করেছি, ঠিক আছে, সেগুলো যে আমরা পজিটিভ ওয়েতেই করেছি, এবং আমরা যে সত্য পথে আছি, এটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত। এইটুকু প্রমাণিত হওয়ার ফলে নিজেদের কনফিডেন্স লেভেলটা কিন্তু একটু হলেও বেড়েছে ভাই। ছিলাম কনফিডেন্স, অবশ্যই কনফিডেন্স ছিলাম, ওভার নই, কারণ আমরা ভিডিওতে বিশ্বাস করি ভাই, ভিডিওতে যেটা দেখবো, আমাদের ভিডিওতে যেটা শুনবো, যেমন টিনা বললো, বেচু বললো, ভেকু বা ধব্বাজ যেটা বলে, তো আমরা সেটার উপর বেস করেই কিন্তু বলি। পিছনের লোকের কথা, পিছনের কে কী বলছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা রাখি না, শুধু অনুমান রাখি, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও কম, কারণ আমরা গোপন সূত্রের খবর সামনে আনি না, এই হলো ব্যাপার। জানবো না কেন, কিন্তু ওয়েট করি কখন এটা আমরা ভিডিওতে দেখবো, এবং তারপর নিজেদের মুখ খুলবো।
তাই হয়েছে ভাই। দেখো আমরা এখন যা বলে এসেছি এতদিন ধরে, টিনাও মুখ দিয়ে সেটাই বলেছে। বেচু তো ভাই, বেচুর কথাটাই আগে বলবো। ওর লাইভে কি বুঝলাম কি শুনলাম, বেচু মোটামুটি রাতের ঘুম গেছে, দুদিন ধরে ওর রাতে ঘুম হচ্ছে কিনা সন্দেহ। বাড়িতে ভেবেছিল দাদুকে নিয়ে এসে, কাকা দাদুকে নিয়ে এসে, মানে যে রিলেটিভকে আমরা কোনো দিন দেখিনি, মানে হঠাৎ গজিয়ে ওঠার রিলেটিভ, আদৌ ওদের অরিজিনাল রিলেটিভ কিনা তার কোনো প্রুফ নেই। কারণ ভাই ওই যে বললাম, আমার পাশের লোককেও আমি কাকা বলতে পারি, সেরকম ব্যাপার। তো সেটাই হলো, সেই নিয়ে এসে খুব ভেবেছিল খুব ব্লগিং করবো, আনন্দে উল্লাসে দিন কাটাবো, কিন্তু বাদ সাধলো ভগবান। কারণ ভগবানের কাছে, ভগবানের নির্দেশে কিছু নির্দেশ নামা বেচুর হাতে এসে পড়েছে। কোথাও ডাকখোঁজ হয়েছিল, সেখানে একদিন নির্দেশনামা এসছে, একদিন গেছে সাক্ষাৎ করতে। তো সেই সাক্ষাতের কথা বেচু নিজে মুখে বলেছে, তাই আমরা বলতে পারছি। কারণ যতক্ষণ না বেচু নিজে মুখে বলছে আমাদের বলার রাইটস নেই, জানলেও রাইটস নেই। জানবো না কেন, আমাদের অনেকেই বলে যায়, যারা মনে করে আমরা বিশ্বাসযোগ্য, ঠিক আছে, মানে আমরা মানে জানা কথাটার অ্যাডভান্টেজ নেব না, এরকম লোকই বলে। তো সেই রকম যখন দেখেছি যে ভেচু নিজেই বলছে এবং যে বলেছে তার সঙ্গে মিলে যাচ্ছে, তো আমি ঠিকই আছি বা সেও ঠিক আছে। এবার বলে বেচুর যেদিন ব্লগিংটা এলো না, ঠিক আছে, তাহলে সেদিনকেও বেচু ব্লগিং করেছিল, ঠিক আছে, কিন্তু বেচু নিজেই বললো যে তার যে মোবাইলটায় ব্লগিং করেছিল সেটা নাকি খারাপ হয়ে গেছে, মানে সে কোনো ক্লিপই উদ্ধার করতে পারছে না, সারাতে দিয়েছে, এইটাই বলেছে। তার মানে এর থেকে আমরা এইটুকু ধারণা করে নিতেই পারি সেই দিনের ব্লগিং, মানে যেদিনের বেচু ব্লগ করতে পারলো না বা দিল না আমাদের, করেছিল, ওর করেনি বলাটা ভুল হবে, যেহেতু বেচু নিজে স্বীকার করেছে যেখানে গিয়েছিল সেখানে সমস্ত জিনিসই তুলেছিল, কিন্তু সে দিতে পারছে না কারণ তার মোবাইলটা খারাপ হয়ে গেছে। সারাতে দিয়েছে, যদি পারে নিশ্চয়ই হয়তো দেবে, কারণ ওর মধ্যে সততা ভরে ভরে রয়েছে। কাজে যেটা ও করেছে, মানে যেটা ব্লগিংও করেছে, তা সেটা কেন দেবে না? তার জন্য ও মন প্রাণ দিয়ে চেষ্টা করবে যাতে মোবাইলটা ঠিক হয় এবং সমস্ত ক্লিপটা উদ্ধার হয় এবং আমাদের দিতে পারে। তো আশা করি এইটুকুই আমরা বুঝে নেব বা জেনে নেব যে আপাতত ওই দিনের ব্লগিংটা আমরা পাচ্ছি না। আজকে যে ব্লগটা পেতে চলছি বা হয়তো এসে গেছে, আমি যখন ভিডিওটা দেবো সেটা আমরা গতকাল লাইভের ব্লগ, যেদিন রাত্রে লাইভ করলো সেই দিনকার ব্লগ, সেটাই হয়তো আমরা পাবো। তো আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই যে কথাটা তুমি বলতে চাইলে তার থেকে এইটুকু আমরা বুঝতে পারলাম যে মা ছেলেকে দেখতে চেয়েছে। মার মুখ থেকে তো শুনেইছি, সবটাই এখন আমাদের কাছে ক্লিয়ার। যে খবরটা শুনে তোমাদের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো একটা কিছু ভেঙে পড়েছে, তার জন্যই তোমাদের এত প্রবলেম হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, ব্লগিংয়ে অসুবিধা হচ্ছে, মাথায় মানে আকাশ ভেঙে পড়ছে। কারণ ছেলে যদি এইবার মাকে দেখে, তাহলে এতদিন যে আমরা বলে এসেছি মা নেই, মা নেই, মামি হ্যাঁই নেই, তো সেই কথাটার কি করে আমি সত্যতার উপর স্ট্যাম্প বসাতে পারবো? প্রবলেমটা তো অনেক দিক থেকেই আসতে চলেছে, দেখা যাক কে কতটা ধূর্ততার সঙ্গে কি তার গুল খেলায়। এবং ভাই আইনের হাত, আইনের আওতায় যারা যারা এসছো ভাই, তারা যতই ফন্দি ফিকির এইসব বার করার চেষ্টা করো না কেন, তোমার ওপর কিন্তু বাঁশের পর বাঁশ পড়তেই চলেছে। কারণ আইনের কথাই কিন্তু শেষ কথা। তুমি যতই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে জল্পনা কল্পনা পরিকল্পনা সবই করতে থাকো না কেন, তোমাকে তো ভাই এবার বাগে ফেলবেই, ওই আইনের লোকজন ফেলবে। আমরা কেন ফেলবো? আমরা তো বলেছি সত্যের সঙ্গে আছি, সততার সঙ্গে আছি, আর মায়ের শক্তির সঙ্গে আছি। সেখানে এই সঠতা কি করে জিততে পারে? কাজেই আমরা যেটার সঙ্গে আছি আমরা সেটার সঙ্গেই থাকবো। এবার সত্য অসত্যের লড়াইটা আমরা দেখতে পাবো সামনে, সেটাই ঘটতে চলেছে, ঠিক আছে। ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, সত্যের সঙ্গে অসত্যের লড়াই এবং সত্য মিথ্যার লড়াই, সব কিছু আমরা সামনে দেখতে পাবো। এবং একটা বিশাল বড় কি বলবো, সত্যের জয় হবেই হবে, এটাও আমরা দেখতে পাবো। অনেক কিছু খোলসা হচ্ছে ধীরে ধীরে। দেখো, একটা খোলসা হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই কিন্তু এই স্টেপটা নিজেদের মধ্যে নিচ্ছে যে আসল সত্যটাকে আমরা বার করবো, এবং প্রত্যেকেই যে যার মতো সাহস সঞ্চয় করে যারা যতটুকু জানে ততটুকু জানাবার চেষ্টা করছে। এবং দেখো ভাই, আমরা ক্রমশ আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। অর্থাৎ আমাদের একটাই লক্ষ্য, মায়ের সঙ্গে তার সন্তানের মিলন, মা আর সন্তানের সাক্ষাৎ, এবং মা তার অস্তিত্বের লড়াই জিতবে। ব্যাস এইটুকুই আমাদের চাহিদা, খুবই সামান্য, কিন্তু এটুকুই হচ্ছে না বা হতে দেওয়া হচ্ছে না। কারণ এখানে কিছু স্বার্থান্বেষী স্বার্থপর ব্যক্তিরা নিজেদের পারপাস, মানে স্বার্থ সিদ্ধির জন্য এই ঘটনাটার মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করছে।
কিন্তু এটাতেও প্রতিবন্ধকতা হয় না, শুধু ডিলে হয়। আর ডিলে করে কাউকে, অর্থাৎ ওই বেচুকে কেউ এখানে বোকা বানানোর চেষ্টা করছে। আদতে কিন্তু কিছুই হবে না। আজকে দেরি হবে, কাল দেরি হবে, পরশু দেরি হবে, আলটিমেটে কিন্তু কিছুই হবে না। এদের কিন্তু ভরাডুবি হবেই, আলটিমেট হার কিন্তু এরই হবে। মাঝখান দিয়ে শুধু কতগুলো গচ্ছা যাচ্ছে, ঠিক আছে? তাই এদেরকে দুইয়ে নেওয়ার জন্য কিছু লোক তাদের চেষ্টা চালিয়েই যাচ্ছে। কিন্তু ভাই, সত্যের জয় হবেই, আর মিথ্যার নাশ অবশ্যম্ভাবী। এটা তো ভাই আমাদের ধর্ম বলে, আমাদের ভগবানের কাছ থেকে আমরা এই সত্য উপলব্ধি করেছি, এবং এটা আমাদের পূর্বপুরুষরাও একই বাণী আমাদের সামনে তুলে ধরেছে। কাজে আমরা যদি আমাদের পরম্পরাকে দেখি, তো আমরা সেই পথেই রয়েছি। তো যারা অধর্মের সঙ্গে থাকছে, যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে, যারা কপটতার আশ্রয় নিচ্ছে, তারা সাময়িক জিতলেও ভরাডুবি কিন্তু তাদের জন্য ওয়েট করে আছে, এবং সেটাই হচ্ছে। ডে বাই ডে আমরা সেটাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু ফাঁকা কলসির আওয়াজ বেশি হচ্ছে, এটাই হলো কথা। তো বেচুর আজকে যে বক্তব্য আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম, কোনোটাই ধোপে টেকার মতো না। ওর মতো বলে যাচ্ছিল, পাশ থেকে বাবার মতো বকছিল। ভাই, আপনি এত বকছেন, নিজের মেয়ের প্রতি আপনি আপনার মানে ধর্মটা বজায় রাখতে পেরেছেন? আপনি আপনার পিতৃত্বটা ঠিক জায়গায় রাখতে পেরেছেন? পারেননি তো। কাজে কী করে আরেকজনের মাতৃত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন? আপনি নিজে না বাবা হতে পেরেছেন, না ভালো না মাকে ভালো মা করতে পেরেছেন, না আপনার সংসারটাকে ভালো করতে পেরেছেন, না আপনি ছেলেকে ভালো তৈরি করতে পেরেছেন। তাহলে আপনি কি করে দাবি করতে পারেন আপনার পরিবার সহ প্রত্যেকে যে আপনার ওই নাতিটা, তাকে আপনি ভালো মানুষ করে তুলবেন? কারণ আপনাদের ফ্যামিলির থেকে তো ভালো কিছু তৈরিই হয়নি। সে একটিমাত্র আপনার মেয়ে, যে কিনা একটা ভালো স্টেটাসে বিলং করছে, সে তো আপনার বাইরে গিয়ে, আপনার হাতের বাইরে গিয়ে, ভাগ্যিস ভগবান তাকে আপনাদের কবল থেকে মুক্ত করতে পেরেছিল। সেটা তার ভাগ্য, সে তার ভাগ্য নিয়ে জন্মেছিল, যে আপনার হাতে সে তার ভাগ্যকে সঁপে দেয়নি। কাজে আমরা এটা কোনো দিনই চাইবো না যে ওই বাচ্চাটার ভাগ্য আপনাদের মতো ফ্যামিলির হাতে থাকুক। হ্যাঁ, বাবা হিসেবে, ঠাকুমা হিসেবে, ঠাকুরদা হিসেবে আপনাদের করণীয় আপনারা অবশ্যই করবেন, কিন্তু অন্যের অধিকার থেকে তাকে বঞ্চিত করে নয়। সে কিন্তু আপনাদের অধিকার কোনোদিনও মানে অস্বীকার করেনি, কিন্তু আপনারা আপনাদের মতো মানে কি বলবো, অন্যায় অনৈতিক কাজ চালিয়েই যাচ্ছেন, একটা অন্যায় প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং তার জন্য আপনারা কি বলতে বসেছেন, না টিনা নাকি তার তরফ থেকে বাচ্চা পাচারকারীর আপনাদের তকমা দিয়েছে। ভাই, এসব ভুলভাল তথ্য রটিয়ে ভিউয়ার্সদের খেপানোর চেষ্টা করবেন না। কেউ আইনের পেপারগুলো আমরা দেখতে পাচ্ছি না বলে এটা নয় যে আমরা সত্যটা জানি না। সত্যটা জানানোর পন্থা, আরে মানুষ দেখলে বোঝা যায়, আপনাদের দেখলেও বোঝা যায় কে কী চায় আর কে কী বলে। হ্যাঁ, যেটা বলতে পারে যে আপনারা তার সন্তানকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দিচ্ছেন না, অর্থাৎ আপনারা তাকে আটকে রেখেছেন, এইটাও বলতে পারে। কারণ এটাই তো ঘটছে, এটা আমরা দেখছি বসে বসে, ওয়াইডিতে বসে বসে দেখছি। ও বলবে কি? এটা তো আমরাই বলছি, টিনার বলার আগে আমরা বলছি আপনারা আটকে রেখেছেন, আপনারা দেখা করতে দিচ্ছেন না, আপনাদের যেদিন দেখা করার ডেট থাকছে আপনারা বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। তাহলে এটা কি টিনার বলার অবকাশ রাখে? ও বলবে না, ও শুধুমাত্র আইনের পথে চলবে। কারণ ও জানে আইনের পথে চলে যদি আমি জিতি তো জিতবো। আমার হঠকারিতা প্রয়োজন নেই, আমার কৌশলের প্রয়োজন নেই, আমার শর্ট টার্ম প্রসেসের প্রয়োজন নেই। আমি যেটা মানে জিতে নেব সেটা আমার লং টার্ম প্রসেসের অন্তর্গত হোক, কিন্তু সেটা যেন চিরস্থায়ী হয়। যদি বুঝতে পারছেন যে মেয়েটার নৈতিকতার সঙ্গে আপনাদের বেচুর ফ্যামিলির নৈতিকতার কতটা তফাৎ রয়েছে, কতটা পার্থক্য রয়েছে। তো এটা ছিল বেচুর লাইভের অংশ। বেশিক্ষণ করতে পারিনি, পারেও না ও বেশিক্ষণ, করবে কি করে? কারণ ওর তো ভাষা হারিয়ে যায়, ওর তো ভাষাই নেই মুখে, ও বলবে কি, করবে কি। আর বিশেষ করে কমেন্টস দেখতে গিয়ে ও সমস্ত কিছু গুলিয়ে ফেলে। তো যাই হোক, ওর মতোও চালাচ্ছিল। দেন চলে আসি, আমরা গেছিলাম ঢপবাজের লাইভে, তো সেখানে থাকতে পারিনি। আমি অবশ্য করেই মানে পরে দেখেছি লাইভটা। তো সেখানেই ওই ফালতুই বকছিল, টিনার এগেনস্টে অজস্র গালি বর্ষণ করছিল তার মানে কি বলবো, পবিত্র মুখ দিয়ে। এবং নিজের যে ঢপবাজির চেহারাটা ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে, তার জন্য তার নিজের উপরেই রাগ হচ্ছিল, বোঝা যাচ্ছে। তার জন্য সে আল ফাল গল্প বলতে বসে পড়ছে, পরকীয়া কেটে নিজেই টেনে আনছে, আবার বলছে পরকীয়াটা কোনো ম্যাটার না। মানে এর মোটামুটি কি হয়েছে, ভিউয়ার্সদের সামনে নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য এ এখন ভুলভাল বলতে শুরু করছে। কেসের নাম্বার বলছে, অমুক বলছে, কিন্তু এই যে 20 লাখ টাকার গল্পের যে প্রুফ, সেটা কিন্তু দেখাতে পারেনি। কারণ তার জন্য আবার একটা শর্ত জুড়ে দিয়েছে, 20 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর টিনা কোথায় ছিল সেটা নাকি তাকে জানাতে হবে। কেন ভাই? সে তার প্রাইভেট লাইফে যেটা তার ব্লগিংয়ে দেখায়নি, সেটা তুমি জানতে চাওয়ার কে? কারণ সে তো কোনো ফেক জিনিস রটায়নি, তুমি ফেক জিনিস রটিয়েছো। তাহলে ফেক জিনিস যখন রটিয়েছো, তুমি তার প্রমাণ দেখাও। তুমি তোমার মিথ্যার প্রমাণ দেখাবার জন্য তুমি অন্যকে কোনো চার্জ করতে পারো না। এরকম কি কখনো হয়? দোষী তার দোষ স্বীকার করার আগে বলছে তোমারও একটা দোষ আছে, তুমি তোমারটা বলো, তারপর আমি বলবো। মজা নাকি এটা? এটা কি সেই স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে?
মানে নিজের স্ট্যান্ডার্ডটা কোথায় এই লাইভের মাধ্যমেই প্রকাশ করে দিয়ে যাচ্ছে। সমস্ত কিছু কিন্তু নিজেই মুখেই বলে দিচ্ছে, আবার নিজেই বলছে আমি তো এটা এইভাবে বলেছি, আমি তো এটা সেইভাবে বলেছি। আসলে কি হচ্ছে জানো, এই যে ঢপবাজ, এ কিন্তু এর কথাবার্তার মধ্যে আসল সত্যিটা বলে দিয়ে যাচ্ছে। এই যে এ বলছে যে টিনা নাকি মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, এটা বলতে চাইছে, যদিও টিনা এরকম কোনো মামলা করেনি। আবার নিজে ওই মুখেই বলছে যে এরা নাকি মানে দাদু ঠাকুমা বাচ্চাটাকে এত ভালোবাসে যে নিজেদের কাজ ছাড়া কোল ছাড়া করতে চাইছে না, তার জন্য তারা বাচ্চাটাকে মাকে দিতে চাইছে না। দেখো, এ কিন্তু নিজে মুখেই এক মুখে দুরকম কথা বলছে। এক বলছে এ বাচ্চার পাচারকারী কেস চড়েছে একটা মিথ্যা মামলা, আবার বলছে এরাই বাচ্চা দিতে চাইছে না। তার মানে এটা কি, বাচ্চাটাকে আটকে রেখেছে? তার মানে বাচ্চাটাকে তার মার সাথে দেখা করতে দিচ্ছে না, বা তার মাকে মার কাছে যেতে দিচ্ছে না, তার মানে আটকে রেখেছে। দেখো, নিজে মুখেই কিন্তু স্বীকার করে নিল যে এই ফ্যামিলিতে এই বাবা মা অর্থাৎ দাদু ঠাকুমা তার বাচ্চাটাকে আটকে রেখে দিয়েছে। তাহলে এরাই তো ওই দাদু ঠাকুমাকে ফাঁসিয়ে দিচ্ছে। এই তাহলে বোঝো, এ নিজেই ফাঁসিয়ে দিচ্ছে, আবার বলছে আমি ওদের ফরে দাঁড়িয়ে আছি, ওদের পক্ষে দাঁড়িয়ে আছি, ওরা যাতে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারে তার জন্য আমরা সব কিছু বন্দোবস্ত করে রেখেছি। আমি আমি মানে ধব্বাজ নাকি শেষ অবধি ওই বেচুর পাশে থাকবে। হ্যাঁ, শেষ অবধি থাকবে, এবং নিজে হাতে ও এমন মানে ক্রিয়েট করবে, তোমরা দেখে নিও, ওই বাচ্চাটা মানে নাচতে নাচতে কিনার করে চলে যাবে, এবং সেটাইও করবে, এবং সেটাইও করছে, এবং সেটাইও করছে। এই যে তোমার কি বলে সুখের একদম সঠিক কথা বলেছে। এরা চাইছে মানে ওই কিমা চাইছে বাচ্চাটা যেন ওই ফ্যামিলিতে না থাকে, যাতে সে তার বাবার বাড়িতে কোনো স্থান না পায়, মার কাছে চলে যায়। তাহলে এই কিমা অ্যান্ড কিমা টিম, ঠিক আছে, কিমা টিমে যারা যারা আছে আর কি, এই বেচুর ফ্যামিলিকে পুরো কবজা করতে পারবে। কারণ এর তো একমাত্রই সোর্স অফ ইনকাম ব্লগিং। আচ্ছা, একে কবজা করা মানে এই ব্লগিং করার জন্য সেই জিনিসটা মেনে নেবে, মানে এটাকে হলো এক ধরনের ব্ল্যাকমেলিং করা। তো সেটাই করার চেষ্টা চলছে। তো আমরা এটাই ওই ধব্বাজের লাইভ থেকে দেখেছি। তো চলে আসি এবার টিনার লাইভ হয়েছে সঙ্গে, যেটাই আমরা লাভ মেরে চলে গেছিলাম। ভাই টিনার মতো করে পরিষ্কার করে দিয়েছে যে ও কোনো টাকা পয়সা কিছুই চায় না, কিছুই ডিম্যান্ড করেনি, শুধু ওর ছেলেটাকে চায়, এবং তার জন্য ও একটা তো হাইকোর্টে কেস করেছে, সেকেন্ড তো তার সঙ্গে ও বসিরহাট কোর্টে ওর ছেলেটাকে দেখার জন্য এক বছর ধরে যখন ছেলেটাকে দেখতে পারেনি তার জন্য একটা আবেদন করেছিল। এটা কোনো কেস নয়, আবেদন করেছিল, এবং সেই আবেদন কোর্ট মেনে নিয়েছে, এবং তার জন্য একটা ডেট দিয়েছে, যে ডেটে কিনা বাচ্চাটাকে নিয়ে আসা হবে, মা আর ছেলে সাক্ষাৎ হবে। তা এটার মধ্যে কোনো তো ফ্যালাসি নেই। মা তার ছেলেকে দেখতে চাইছে কারণ সে নিজের ইচ্ছা মতো তার শ্বশুরবাড়িতে, যেটা এখনও ডিভোর্স হয়নি, তার সেখানে লিগাল রাইটস আছে, কিন্তু যেহেতু 498 একটা কেস করা আছে, তার জন্য তার সেখানে অবারিত দাঁড় নয়, তার জন্যই সে যেতে পারছে না, এবং সেই না যেতে পারার জন্যই ওই ছেলেটাকে দেখা সাক্ষাৎ করতে হলে ওর কোর্টের দ্বারস্থই হতে হবে, এবং কোর্টের পারমিশনেই ছেলেটার সঙ্গে তার সাক্ষাৎ করতে হবে, এবং সেটাই সে করেছে, লফুলি করেছে। এই যে লোকে বলছে না চলে যায়নি কেন, দেখছে না কেন, দেখতে পারে না রে ভাই। 498 কেস করে ফেললে সেই বউ সেই শ্বশুরবাড়িতে যেতে পারে না যতক্ষণ না এই কেসটার কোনো সুরাহা হয়, ঠিক আছে? এটাই কিন্তু ফ্যাক্ট, কিন্তু বলার মানে কি বলবো, এটা লোক জেনেও না জানার ভান করে। ওকে বাচ্চার সঙ্গে দেখা করতে গেলে অবভিয়াসলি তোমার আইনের দ্বারস্থ হতেই হবে, আইনের পারমিশন নিয়েই চলতে হবে, ঠিক আছে? তো সেটাই করেছে, সেটাই হচ্ছে। আশা করি আইনের কথা মেনে বেচু দেখাতে বাধ্য হবে, যদি ও কোনো ভেতরে ফাঁক ফোকর বা আবার কোনো ফন্দি ফিকির না বার করে। দেখা যাক ভাই, আইনের আওতায় যেটা হবে সেটা মনে হয় না সেখানে ফন্দি ফিকির চলবে। তো আমরা সেই দিনটার জন্য বসে তো থাকবো। তো টিনা তার বক্তব্য তার লাইভে পরিষ্কার করে দিল, তার সঙ্গে এটাও পরিষ্কার করে দিল যে যেদিন ও বাড়ি থেকে চলে এসেছিল সেদিন, ভাই আমি এ কথাটা আগেও বলেছি, বহুবার বলেছি, যে ওর পরকীয়াটা কিন্তু ওর বাড়ি থেকে বেরোবার কারণ নয়। ওর বাড়ি থেকে বের করে দেওয়ার কারণই হচ্ছে ওর সিদ্ধান্ত ব্লগিংয়ে মুখ না দেখানো। ও বলেছিল আমি আর ব্লগিং করব না, আমি শুধু সংসার করব, ছেলে মানুষ করব। এটাই ওই ফ্যামিলির কোনো লোক মেনে নিতে পারেনি, বিশেষ করে বেচু। তার জন্যই এত বড় ঘটনা ক্রিয়েট হয়েছে, এবং নিজে মুখে আজকে টিনা তো স্বীকার করে নিল সেদিনকে সেরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে টিনা তার ছেলেকে নিয়ে না বেরোতে পারে, ঠিক আছে? টিনা যদি অনায়াসেই ছেলেকে নিতে পারতো, ছেলেকে না নেওয়ার হতো, অনায়াসে ছেলেকে নিতে পারতো কথা মতো বেচুদের, বা না নিয়ে চলে যেত, তাহলে কি থানায় গিয়ে বসে থাকতো বেচু ছেলেটাকে নেবে বলে, বা থানা থেকে বেচুদের খোঁজ করতো যে তারা কোথায়, বা তারা পালিয়ে যেত, এরকম কিছু হতো? এরকম তো হতো না। এই জিনিসগুলো মানুষ ভাবে না, বা চিন্তা করে না, বা বিবেচনা করে না। যারা বোঝার তারা বোঝে, তারা বুঝেও না বোঝার ভান করে, আর কিছু লোক বুঝতে পারে না। তাদের জন্যই আমার বলা। তো টিনা নিজের মুখে বলে দিয়েছে যে সিচুয়েশন এমন ছিল যার জন্য ও ছেলে অবধি যেতে পারেনি, ঠিক আছে? তখন ভেবেছিল সেই মুহূর্তে ভাই এত ঝামেলা না করে থানায় যাই, পুলিশ ঠিক আমার ছেলেকে আমার কোলে দিয়ে দেবে, কিন্তু এরা যে পালিয়ে যাবে ওই রাত্রে সেইটা ওরা বুঝতে পারেনি।
ঠিক আছে, সবারই বোঝার ভুল এখানে, তাই জন্যই আজকে এই পরিস্থিতি। বেশি কথা টিনা না বাড়ায়নি, আস্তে ক্রমশ ধীরে ধীরে সমস্তটাই বলবে, বলতে ওকে হবে, কিন্তু একটা সময় পর আমাদেরও আরও ওয়েট করতে হবে, কারণ ভাই এখনও সব কিছু শোনার বা বলার সময় আসেনি। ও বলবে, আমরাও শুনবো, এবং অবশ্যই সমস্ত জিনিস আমাদের কাছে একটা সময় জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করি আমরা একটা পরিষ্কার সিদ্ধান্ত দেখতে পাবো। সেই দিনটার জন্য ওয়েট করবো। ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।